আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর দোয়া এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দীর্ঘকালীন সময় এবং ভাইয়ের কঠোর পরিশ্রমের পরে ভাইয়ের পরিকল্পনারা সফল হতে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা ভাইয়ের ব্যবসার উপর বারাকা দান করেন। তো ফারদিন ভাই সবকিছু বুঝে নিচ্ছিল যে কত ক্যারেট বাচ্চা আসছে এবং প্রতিটা ক্যারেটে কতগুলো বাচ্চা আছে। তো আসিফ ভাই বলল যে একটা ক্যারেটের বাচ্চা ভালো করে গুনে দেখেন তাহলে হবে প্রতিটা ক্যারেটেই বাচ্চা একই আছে। তো তখন হচ্ছে আমার ফুফাতো ভাই এবং ফারদিন ভাই মিলে হচ্ছে বাচ্চাগুলা সব গুনে রাখতেছিল যে এক ক্যারেটে কয়টা বাচ্চা আছে। আর পাশে আসিফ ভাই দাঁড়িয়ে বলে দিচ্ছিল যে কোন ক্যারেটে কতগুলা বাচ্চা আছে। আসিফ ভাইকে তো অনেকেই চিনেন, আমাদের প্রাণপ্রিয় আসিফ ভাই। তার সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু সময়ের অভাবে বা সময় সুযোগ না থাকার কারণে হচ্ছে তার সাথে আগে কখনো দেখা করতে পারি নাই। তো অবশেষে ফারদিন ভাইয়ের বাচ্চা নেওয়ার ওসিলায় তার সাথে আমাদের দেখা হয়ে গেল। সে এত বড় একটা প্রজেক্টের মালিক হয়েও বাচ্চা নিজে এসে ডেলিভারি দিতে আসছে, তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। ভাইয়ের কথা বলার ধরন এবং ভাইয়ের ব্যবহার খুবই সুন্দর। আল্লাহ যেন তার নেক হায়াত এবং তার ব্যবসার ভিতরে বারাকা দান করেন। তো আসিফ ভাই নিজে দাঁড়িয়ে থেকে বুড়িং এ সব ভুল ধরিয়ে দিচ্ছিল আর কি। আসিফ ভাইও তখন খেয়াল করে নাই, তাদের হচ্ছে আগে হচ্ছে পেপার বিছানো হয়ে গেছিল, তো পেপারের নিচে হচ্ছে তারা কিছুই দেয় নাই আর কি। ওই নিচে যে চটের উপর হচ্ছে পেপারটা দিয়ে ফেলছিল। কিছুক্ষণ পরে হচ্ছে আসিফ ভাইয়ের নজর পড়ে ওইদিকে, তো তারপর হচ্ছে তাদেরকে বললো যে দ্রুত তুষ নিয়ে আসতে। তো তারা হচ্ছে কাঠের গুঁড়া নিয়ে আসছিল। তো আসিফ ভাই বললো যে কাঠের গুঁড়া কোয়েল পাখির ভিতরে দেওয়া যাবে না, সে কারণে হচ্ছে তুষ নিয়ে আসতে বললো। তো সবগুলো বাচ্চা হচ্ছে হোপারের নিচে এই খাঁচা সহ হয়ে হচ্ছে দিয়ে রাখছিল। 10 মিনিট সময় লাগলো তুষ নিয়ে আসতে, কাছেই ছিল। তো ওইখান থেকে তারা হচ্ছে 4 বস্তা তুষ নিয়ে হচ্ছে 4টা বোরিং এর জন্য আর কি। তো প্রতিটা বোরিং এ হচ্ছে এক এক বস্তা করে তুষ ভালো করে বিছিয়ে দেওয়া হয়েছে। তো মাশাল্লাহ বোরিং এর নিচে তুষ গুলা অনেকই মোটা করে দেওয়া হচ্ছে। তো শীতকালে বোরিং এর নিচে তুষ মোটা করে দিলে মোটামুটি ভালোই হয় ওদের জন্য, নিচে গরম থাকে, গরমটা ভালো করে ধরে রাখতে পারে। তো সবগুলো আচ্ছা 4টা বোর্ডিং এ হচ্ছে 2400 বাচ্চা মোটামুটি সবগুলো মাপ করে হচ্ছে ছেড়ে দিচ্ছিল। তো 2400 বাচ্চা 4 ভাগ করে 4টা বোর্ডিং এ দিয়ে রাখছে। মাশাআল্লাহ কোয়েল পাখির বাচ্চাগুলো তুষের উপর দেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে মোটামুটি ভালোই ঝরঝরে হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আসিফ ভাই বাচ্চাগুলো সব এ গ্রেডের বাচ্চায় মোটামুটি নিয়ে আসছে। তারপরেও সে 15 থেকে 20 পিস বাচ্চা এক্সট্রা নিয়ে আসছে, ওইটার দাম রাখে নাই। তো যাই হোক, আস্তে আস্তে ফুফাতো ভাই ক্যারেট থেকে বাচ্চাগুলো সবগুলো বোর্ডিং এ ছেড়ে দিচ্ছিল। তো কোয়েল পাখির বাচ্চাগুলো এত পরিমাণে ছোট যে খাঁচার যে ছোট ছোট ফাঁকা রয়েছে ওর ভিতরে ওদের পা ঢুকিয়ে আটকে যাচ্ছিল। আস্তে আস্তে বাচ্চাগুলো সব বোর্ডিং এ ছেড়ে দেওয়া হচ্ছিল। তো বাচ্চা বোর্ডিং এ ছেড়ে দেওয়ার পরে দেখতে খুবই মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল। সবগুলো বাচ্চা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মোটামুটি আসিফ ভাই নিজের সাথে থেকে বাচ্চাগুলোর বোর্ডিং করার সবকিছু ঠিকঠাক করে দিয়ে গেল। তো বোর্ডারগুলো ঠিকঠাক করতে প্রায় 3টা বেজে গেছিল। যেহেতু আমরা দুপুরে কেউ কিছু খাই নাই, সেখানে হচ্ছে ফারদিন ভাই সিঙ্গারা নিয়ে আসছিল, তো সবাই আড্ডা দিচ্ছিল। এবং যেহেতু ফারদিন ভাই এই ব্যবসায় নতুন, সে কারণে হচ্ছে আসিফ ভাই সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে করলে এখান থেকে লাভ লাভ বের করা যাবে আর কি। সবকিছু ঠিকঠাক করার পরে আচ্ছা আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, সে কারণে হচ্ছে আসিফ ভাই টাকাটা পরিশোধ করে দিচ্ছিল। সবাই দোয়া করবেন যেন আসিফ ভাই এবং ফারদিন ভাইয়ের ব্যবসার উপর আল্লাহ তাআলা বারাকা দান করেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।